গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই জাতীয় সনদ, গণভোট এবং জাতীয় নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অপরটিকে গ্রহণ করার সুযোগ নেই। শিশির মনির অভিযোগ করেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় বিচারপতি নিয়োগ অধ্যাদেশ অসাংবিধানিক ঘোষণা করে উচ্চ আদালতকে ধ্বংসের পায়তারা চলছে। বিচার বিভাগ ও দুদকের স্বাধীনতার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করার সুযোগ নেই। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে যুক্তির চাইতে শক্তি ও অহংকার প্রদর্শন করা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের এই আইনজীবী। গণভোট অধ্যাদেশকে ইনফ্র্যাকচুয়াস হিসেবে ল্যাপস করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ গণভোট অধ্যাদেশের আর কোনো কার্যকারিতা নাই, সেই জন্য এটি অটোমেটিক বাতিল হয়ে যাবে মর্মে গতকালকে মতামত প্রকাশ করা হয়েছে। আমরা মনে করি এই ধারণাটি সঠিক না। গণভোট অধ্যাদেশের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ধারা 6 এবং বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের তফসিল ওতপ্রোতভাবে জড়িত। এইগুলো এতভাবে ইন্টারলিঙ্কড, একটাকে যদি আরেকটা থেকে আলাদা করা হয় তাহলে আরেকটা অটোমেটিক মৃত্যুবরণ করবে।